হ্যালো স্টুডেন্টস, হ্যালো গাইস, ভেরি ওয়েলকাম টু অল অফ ইউ। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো রয়েছো। তো এই দেখো, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা নবম শ্রেণীর গণিতের নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে? নবম শ্রেণীর যে ছাত্রছাত্রী রয়েছো তাদের সঙ্গে কিছু শেয়ার করতে চলেছি। যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে তাদের যে কনফিউশন রয়েছে, তারা কিভাবে পড়লে খুব ভালো কিন্তু ফলাফল করতে পারবে, খুব ভালো পার্সেন্টেজ নিয়ে আসতে পারবে, সেই সমস্ত কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য তো কিছু নয়, তারা সমস্ত চ্যাপ্টার্স তোমাদের রয়েছে 21টি চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার তোমরা সুন্দরভাবে করবে। যত ভালোভাবে করবে তোমরা তত ভালো ফলাফল তোমরা করতে পারবে। যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে, অ্যাভারেজ, যারা ঠিক ভালোভাবে পড়তে পারো না, কিংবা কোনোভাবে কোনো রকমের পাসিং মার্কসটা তোমাদের চাই, কোনোভাবে পাস করতে পারো, তো তাদের জন্য কিছু টিপস আজকে আমি দেবো, ঠিক আছে? যতগুলো চ্যাপ্টার রয়েছে তোমাদের 21টি চ্যাপ্টার রয়েছে, সমস্ত চ্যাপ্টার যত ভালোভাবে করবে সেটা তো অবশ্যই ভালো। আর সেটা করাই প্রয়োজন, কারণ কি কোনো চ্যাপ্টার যদি আমরা স্কিপ করি, কোনো চ্যাপ্টার না করে যখন আমরা ক্লাস 10তে যাবো তখন সেই চ্যাপ্টারের কনসেপ্ট আমরা সেখানে গিয়ে বুঝতে পারবো না, ঠিক আছে? সেদিকে তো কোনো সন্দেহ নেই কি যত চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারই আমাদের করা প্রয়োজন এবং খুব সুন্দরভাবে, তবেই আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে। কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলি, তোমাদের 21টি চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে আমি এমন 9টি চ্যাপ্টার বলবো, এই 9টি চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে দেখে চাও 50% খুব সহজেই নিয়ে আসতে পারবে। তো দেখো, তোমাদের যে 21টি চ্যাপ্টার রয়েছে, এই যে তোমাদের পাঠ্য বইয়ে 21টি চ্যাপ্টারকে কটি ভাগে ভাগ করা হয়েছে? 21টি চ্যাপ্টারকে তোমাদের দেখো এদিকে 6টি ভাগে ভাগ করে দিয়েছে। কি কি দেখো, তোমাদের বইয়ের যে তোমাদের সূচিপত্র তার এদিকেই লেখা রয়েছে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, স্থানাঙ্ক জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান, তাই তো এই 6টি ভাগে ভাগ করে দিয়েছে। তো তার মধ্যে দেখো সব থেকে বেশি নম্বর কিসে আছে? তোমাদের যে বীজগণিত, বীজগণিতে রয়েছে মোট 35 নম্বর। তো বীজগণিতের মধ্যে যে চ্যাপ্টারগুলি পড়ছে, বীজগণিতের মধ্যে তোমাদের চ্যাপ্টার পড়ছে মোট 6টি। তো এই 6টি চ্যাপ্টার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে এই 6টি চ্যাপ্টার যদি করো, 21টি চ্যাপ্টারের মধ্যে 6টি চ্যাপ্টার করলে সেখান থেকে তুমি 35 নম্বর কিন্তু করে ফেলতে পারবে। তো এই 6টি চ্যাপ্টারকে কি একটু ঠিক করে নাও। সূচকের নিয়মাবলী, যে তোমাদের চ্যাপ্টার 2 লেখচিত্র, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 রৈখিক সহসমীকরণ, চ্যাপ্টার 7 বহুপদী সংখ্যামালা, চ্যাপ্টার 8 উৎপাদক বিশ্লেষণ। আর এদিকে লাস্টের দিকে দেখো এখন তোমাদের বইয়ের যে 21 লগারিদম, এটাও কিন্তু তোমাদের বীজগণিতের চ্যাপ্টার। তো বীজগণিতের চ্যাপ্টার 2, 3, 5, 7, 8 আর লাস্টে 21। তো এই 6টি চ্যাপ্টার তোমরা খুব ভালোভাবে করো, তাহলে কি তোমাদের 35 নম্বর, দেখো 30 নম্বরে পাস, 35 পেয়ে গেলে এখানে শুধুমাত্র এই 6টি চ্যাপ্টার করলে। আরও কিছু চ্যাপ্টার করে নাও, তোমরা 50% নাম্বার খুব সহজেই নিয়ে আসতে পারবে। কারণ মনে করো এখানে 35, হয়তো কোনো কোয়েশ্চেন তোমরা পারলে না, তো এতটা রিস্ক নিয়ে তো যাওয়া যাবে না। তো তোমাদের কি মিনিমাম আমরা 55 নম্বরের আমরা প্র্যাকটিস করে যাবো, সেখান থেকে অনায়াসে আমরা 50% কিন্তু নিয়ে আসতে পারবো। তো এই 6টি চ্যাপ্টার ঠিক করে নাও, এখানে কিন্তু তোমাদের 35 নম্বর বরাদ্দ হয়ে গেল। লাস্ট চ্যাপ্টার রাশিবিজ্ঞান, একটি চ্যাপ্টার রাশিবিজ্ঞানের। তো দেখো, সেই রাশিবিজ্ঞান যেটা তোমাদের চ্যাপ্টার 11 রয়েছে, সেই রাশিবিজ্ঞানের চ্যাপ্টারে একটি চ্যাপ্টার থেকে রয়েছে কত নম্বর? দেখো 10 নম্বর। তো একটি চ্যাপ্টার করলে এখান থেকে 10 নম্বর পেয়ে গেলে, তাহলে 35 আর 10 হয়ে গেল 45। মানে টোটাল আমরা কটি চ্যাপ্টার করলাম? 7টি চ্যাপ্টার। 7টি চ্যাপ্টার করেই আমরা কিন্তু 21টি চ্যাপ্টারের মধ্যে 45 নম্বর আমরা আমাদের খাতায় নিয়ে চলে এলাম। আরও 2টি চ্যাপ্টার করে নিই, সেখান থেকে আরও 10 নম্বর আমরা এক্সট্রা অ্যাড করি। সেটা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার 2টি। যেটা হচ্ছে পাটিগণিতের চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, আর রয়েছে দেখো তোমাদের বইয়ে চ্যাপ্টার 10 লাভ ক্ষতি। এই 2টি পাটিগণিতের চ্যাপ্টার, এখান থেকে রয়েছে তোমাদের মোট 10 নম্বর। তাহলে টোটাল তোমাদের হয়ে গেল 55 নম্বর। 35 বীজগণিতে বললাম, রাশিবিজ্ঞানে 10, 45 আর পাটিগণিতে 10। 55 নম্বর তোমরা কিন্তু এই 9টি চ্যাপ্টার 6, 7 আর এখানে তোমাদের পাটিগণিতের 2টি, 9টি চ্যাপ্টার করলেই কিন্তু তোমরা 55 নম্বর তোমরা কিন্তু খুব সহজেই নিয়ে আসতে পারবে। কারোর কোনো কোয়েশ্চেন ভুল হলো 50% নাম্বার কিন্তু তোমাদের বাধা। তো যারা সাধারণ ছাত্রছাত্রী রয়েছে, যারা খুব ভালোভাবে পড়াশোনাটা করতে পারো না, তাদের জন্য শুধুমাত্র। যারা সমস্ত চ্যাপ্টার করবে তারা তো অবশ্যই খুব ভালো, আর তোমাদের প্রতিটি চ্যাপ্টার করাই কিন্তু আমাদের প্রয়োজন। কারণ কি
এই যে বাকি চ্যাপ্টার সেগুলোর কনসেপ্ট যখন আমাদের ভালো ক্লিয়ার হয় না, যখন আমরা ক্লাস 10-তে যাবো সেখানে গিয়েও আমাদের কনফিউশন হবে। তো সমস্ত চ্যাপ্টার করলে অবশ্যই ভালো, বারবার বলছি। কিন্তু যারা পড়াশোনা করতে, তাদের জন্য বলছি, যারা সারা বছর হয়তো ভালোভাবে পড়াশোনা করলে না, পরীক্ষার সময় তোমরা চাইছো কি ভালো ফলাফল নিয়ে আসতে, মিনিমাম 50% তোমরা নিয়ে আসতে, তো তখন তোমরা খুব কম সময়ের মধ্যে এই 9টি চ্যাপ্টার তোমরা কিন্তু দেখে যাও, তাহলে কি তোমরা কিন্তু ভালো ফলাফল করতে পারবে। বোঝা গেল, ক্লিয়ার হলো কোন কোন চ্যাপ্টারগুলো ঠিক করে নাও। চ্যাপ্টার 1, 2, 3, 5, 7, 8 আর এদিকে 11, লাস্টে রয়েছে তোমাদের 10 রয়েছে এখানে পাটিগণিত আরেকটি চ্যাপ্টার, আর লাস্টে লগারিদম 21। ঠিক আছে, এই 9টি চ্যাপ্টার কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখো। ভালো লাগলো আশা করি ভিডিওটি, তো অবশ্যই ভিডিও লাইক করে দাও, কেমন নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমাদের নবম শ্রেণীর যে চ্যাপ্টারগুলি রয়েছে সমস্ত চ্যাপ্টার অলরেডি করা হয়ে গেছে। চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্ট চেক করো, সেখানে গিয়ে ক্লাস 9-এ যে প্লেলিস্ট করা আছে সমস্ত কিছু, সেখান থেকে খুব সহজেই তোমরা যে কোনো চ্যাপ্টারের কোয়েশ্চেন কিন্তু দেখে নিতে পারো। কেমন, চলো তাহলে আজকের মতো টাটা।